নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9 এর লেসন 2 অল অ্যাবাউট এ ডগ নামক যে গল্পটা রয়েছে তার এক্সারসাইজ 5 এর যে ভয়েস চেঞ্জ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মানে গল্পটা রয়েছে ক্লাস 9 এর লেসন 2 তে এবং পাঠ্য বইয়ে এই গল্পটা 15 পাতায় অর্থাৎ 15 পেজে রয়েছে। তো আমি সরাসরি ভয়েস চেঞ্জে চলে আসছি। 1 নম্বর যে ভয়েস চেঞ্জটা রয়েছে সেটা প্রত্যেকে খেয়াল করে দেখো। নীলা হ্যাজ বট এ বুক। নীলা একটা বই কিনেছে। এই বাক্যটাকে যদি আমরা টেন্সের দিক থেকে বিচার করি, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ পুরাঘটিত বর্তমানকালে রয়েছে। যে কোনো বাক্যে ভয়েস চেঞ্জ করার সময় সেই বাক্যের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা এবং ক্রিয়াপদ কোনটা সেটা আইডেন্টিফাই করা বা চিহ্নিতকরণটা বিশেষভাবে দরকার। তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? আচ্ছা, যে আমরা ক্রিয়াপদকে সর্বদা প্রশ্ন করব। এই বাক্যে ক্রিয়াপদ বা ভার্ব কোনটা? বট। বট শব্দটা কোথা থেকে এসেছে? বাই থেকে। বাই, বি ইউ ওয়াই, বাই। বাই থেকে এসেছে বট। বাই মানে কি? কেনা। এটা হলো প্রেজেন্ট টেন্সে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল দুটোই হলো বট। ক্রিয়াপদকে আমরা যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করব যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট। আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে বই কিনেছে, তাহলে উত্তরটা হলো নীলা। তাহলে নীলা হলো এখানে সাবজেক্ট। হ্যাশটা কি? বিভার্ব বা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সংক্ষেপে লিখছি অক্সিলারি ভার্ব। বটটা কি? ক্রিয়াপদ। আগে আমরা বলেছিলাম ক্রিয়াপদ, ভার্ব। এ বুক। আচ্ছা, আমরা ক্রিয়াপদকে আবার প্রশ্ন করছি নীলা কি কিনেছিল? নীলা একটা বই কিনেছিল। এ বুক, তাহলে এটা হলো অবজেক্ট। ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো সাবজেক্ট। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। তা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। তাই এখানে অবজেক্ট কোনটা? এ বুক। তাই এ বুকটাকে আমরা আগে বসাচ্ছি। এ বুক, এ বুক। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তারপরে সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে। এ বুকটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, এক বচন, এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তাই এখানে হ্যাজ বসবে। এটা বহু বচন থাকলে কিন্তু এখানে হ্যাভ হতো। তাহলে এ বুক হ্যাজ। ভয়েস চেঞ্জের পরিবর্তনের সময় হ্যাজ থাকলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় একটা বিন, বি ডবল ইন, বিন শব্দ যোগ হবে। এ বুক হ্যাজ বিন। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট মূল ভার্ব, যে কোনো ভার্বের তিনটে রূপ থাকে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম এবং একটা পাস্ট পার্টিসিপল। এখানে বাই মানে কেনা, এটা হলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সে বট এবং পাস্ট পার্টিসিপলও বট। তাহলে এখানে বট কথাটা বসে যাবে, বি ও ইউ জি এইচ টি, বট। এ বুক হ্যাজ বিন বট। তারপর একটা বাই প্রিপোজিশন আসবে, বি ওয়াই, বাই। তারপর যদি কোনো কারোর নাম থাকে বা নাউন থাকে সেটা বসে যাবে। যদি কোনো প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনের পরিবর্তিত রূপটা বসবে। এখানে যেহেতু একটা নাম রয়েছে তাই নামটা বসে যাবে, নীলা। এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি ছিল? নীলা হ্যাজ বট এ বুক। নীলা একটা বই কিনেছে। এবং প্যাসিভ ভয়েসে হলো এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। নীলার দ্বারা একটা বই কেনা হয়েছে। এবার 2 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। আচ্ছা, প্রথম বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ পুরাঘটিত বর্তমানকালে ছিল। দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। তারা ক্রিকেট ম্যাচটা দেখে থাকবে। এই বাক্যটা রয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে অর্থাৎ পুরাঘটিত ভবিষ্যৎকালে।
তাই এই বাক্যটাও আমরা আগের মতো সাবজেক্ট, অবজেক্ট এবং ক্রিয়াপদকে চিহ্নিতকরণ করব। আচ্ছা, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? এই বাক্যে ক্রিয়াপদটা হলো সিন। এখানে সিনটা হলো ক্রিয়াপদ। সিনটা কোথা থেকে এসেছে? সি থেকে, এস ডবল ই, সি। সি মানে দেখা। এটা হলো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে স, এস এ ডব্লিউ, স, এবং পাস্ট পার্টিসিপল হলো সিন, সি স সিন। এবার আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করছি, কে বা কারা ক্রিকেট ম্যাচ দেখে থাকবে? এখানে কি বলেছে? ক্রিকেট ম্যাচ দেখে থাকবে। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। তাহলে উত্তর হচ্ছে তারা। তাহলে তারাটা হলো সাবজেক্ট, তাহারা। উইলটা হলো অক্সিলারি ভার্ব, সংক্ষেপে লিখলাম এ ফর অক্সিলারি, ভি ফর ভার্ব। আচ্ছা, উইল হ্যাভ দুটোই এখানে অক্সিলারি ভার্ব। উইল হ্যাভ দুটোই এখানে অক্সিলারি ভার্ব। উইল হ্যাভ দুটোই অক্সিলারি ভার্ব। এবারে সিনটা হলো ক্রিয়াপদ, ভার্ব। তারা কি দেখে থাকবে? ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অবজেক্ট। তারা কি দেখে থাকবে? তারা ক্রিকেট ম্যাচ দেখে থাকবে। তাহলে এই এই অংশটুকু হলো অবজেক্ট। ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করতে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা হলো সাবজেক্ট, অর্থাৎ এই বাক্যের কর্তা। তারা কারা ক্রিকেট ম্যাচ দেখে থাকবে? তারা। এই অংশটুকু হলো অক্সিলারি ভার্ব, এটা হলো ক্রিয়াপদ বা ভার্ব, আর এই অংশটুকু হলো অবজেক্ট। তারা কি দেখে থাকবে? প্রথমে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? সাবজেক্ট, এস ইউ বি, সাবজেক্ট। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। এইটুখানি একটু ভয়েস চেঞ্জ পরিবর্তনের সময় বিশেষভাবে মনে রাখা দরকার। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কি প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে। তাহলে এখানে ক্রিকেট ম্যাচটা হলো অবজেক্ট, এটাকে আগে আনতে হবে। তাহলে দা ক্রিকেট ম্যাচ, CRICKET, ক্রিকেট ম্যাচ, MATCH। উইল থাকলে উড হবে, WOULD, উড। এখানে হ্যাভ বসে যাবে। দ্য ক্রিকেট ম্যাচ উড হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ থাকলে তারপরে একটা বিন বসবে, উড হ্যাভ বিন। তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ, এখানে 3 নম্বর রূপটাই দেওয়া রয়েছে। পারফেক্ট টেন্স সে সর্বদা 3 নম্বর রূপটাই দেওয়া থাকে। দ্য ক্রিকেট ম্যাচ উড হ্যাভ বিন সিন, তারপরে একটা কি বসবে? বাই প্রিপোজিশন বসবে। তারপর এখানে প্রোনাউনের পরিবর্তিত রূপটা বসবে। এখানে প্রোনাউন কোনটা? দে। দে মানে তাহারা। দে থাকলে কি হবে? দেম, THEM। আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে কোনো পরিবর্তন হবে না, ইউটা বসে যাবে। দে থাকলে দেম, হি হলে হিম, সি হলে হার। তাহলে দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, তারা ক্রিকেট ম্যাচটি দেখে থাকবে, তাদের দ্বারা ক্রিকেট ম্যাচটি দেখা হয়ে থাকবে। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা হলো প্যাসিভ ভয়েস। এবার পরের উদাহরণটা খেয়াল করে দেখো। ভোলা হ্যাড সিন এ টাইগার, ভোলা একটা বাঘ দেখেছে। এটা পাস্ট পারফেক্টে, অর্থাৎ পুরাঘটিত অতীতকালে। তা এই বাক্যেও আমরা সাবজেক্ট অবজেক্ট চিহ্নিতকরণ করব। আচ্ছা, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? সিন। আমরা সবার আগে ভাবটাকে চিহ্নিতকরণ করে নেব। সিনটা হলো ক্রিয়াপদ। সিনটা কোথা থেকে এসেছে একটু আগে বললাম। সিটা হলো প্রেজেন্ট টেন্স, সি মানে দেখা, স মানে দেখেছিল, এবং পাস্ট পার্টিসিপেলের সিন, সি স সিন। সিটা হলো প্রেজেন্ট টেন্স, সটা হলো পাস্ট টেন্স, এবং সিনটা হলো পাস্ট পার্টিসিপেল। এবার ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করছি, কে বাঘ দেখেছিল? তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে? ভোলা। তাহলে ভোলাটা হলো সাবজেক্ট। হ্যাডটা কি? অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, এটা হলো মূল ভার্ব, এবং এ টাইগার এই অংশটুকু হলো অবজেক্ট।
ভোলা কি দেখেছিল? একটা বাঘ দেখেছিল। এখানে আমি কি বলেছিলি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো মূল ভার্ব, আর এটা হলো অবজেক্ট। আচ্ছা, অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মধ্যে পার্থক্যটা কি? অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ক্রিয়াপদ। মানে কোনো একটা বাক্যে অক্সিলারি ভার্ব স্বয়ং সম্পূর্ণ বা এককভাবে বাক্য গঠন করতে পারে না। তারা মূল ভার্বের সঙ্গে থেকে মূল ভার্বকে সাপোর্টিং হিসাবে বা সাহায্যকারী হিসাবে থেকে একটা বাক্য গঠনে সহায়তা করে। অক্সিলারি ভার্ব এটাকেই বলা। আচ্ছা, এটাকে যদি আমরা ট্রান্সলেশন দিয়ে ভয়েস চেঞ্জ করি, তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটা প্রথমে চলে আসবে। এ টাইগার, এই টাইগারটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। এ টাইগার, এখানে যেহেতু হ্যাড আছে তাহলে হ্যাডটা বসে যাবে। হ্যাড থাকলে সর্বদা বিন বসবে। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই তিনটে শব্দের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বদা তারপরে একটা বিন বসবে। এ টাইগার হ্যাড বিন। তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ, এখানে মূল ভার্বের 3 নম্বর রূপই দেওয়া রয়েছে সিন। এ টাইগার হ্যাড বিন সিন। তারপরে একটা বাই প্রিপোজিশন বসবে। যদি কারোর নাম থাকে বা যদি নাউন থাকে, নাউনটা বসে যাবে। প্রোনাউন থাকলে প্রোনাউনের পরিবর্তিত রূপ। এখানে ভোলা হলে একজনের নাম, তাহলে ভোলাটা বসে যাবে। এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। ভোলা একটা বাঘ, অ্যাক্টিভ ভয়েসে কি? ভোলা হ্যাড সিন এ টাইগার, ভোলা একটা বাঘ দেখেছিল। এবার প্যাসিভ ভয়েসে ভোলার দ্বারা একটা বাঘ দেখা হয়েছিল। এবার 4 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। সেবিকাটা রুগীটিকে দেখবে। এই বাক্যটা সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকালে রয়েছে। এই বাক্যটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করার আগে এর যে সাবজেক্ট অবজেক্ট ক্রিয়াপদটাকে আমরা চিহ্নিতকরণ করব। অ্যাটেন্ড, অ্যাটেন্ড হলো যোগদান করা, এটা হলো ক্রিয়াপদ। যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করছি কে রুগীকে দেখবে, তাহলে উত্তর হচ্ছে দি নার্স। এটা হলো সাবজেক্ট, এটা হলো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এটা হলো মূল ভার্ব। নার্সটা কাকে দেখবে, নার্সটা কাকে দেখবে, এটা হলো অবজেক্ট। তাহলে কাকে দেখবে? রুগীকে। কে বা কারা দিয়ে প্রশ্ন, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটা প্রথমে আগে চলে আসবে। তাহলে দি পেশেন্ট, PATIENT, দ্য পেশেন্ট উইল আছে। আচ্ছা, এখানে কিন্তু উইলটা বসে, এখানে কিন্তু উড হবে না। দ্য পেশেন্ট উইল বি। তাহলে এখানে অ্যাটেন্ড মানে দেখা বা যোগদান করা বা সেবা করা। এখানে অ্যাটেন্ডেড পাস্ট পার্টিসিপল, তাহলে অ্যাটেন্ডেড এর সঙ্গে ইডি যোগ হবে। ATTENDED, দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড। তারপর একটা বাই হলো, তারপরে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে আসবে। দ্য নার্স, NURSE, নার্স। তাহলে দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। নার্সটা বা সেবিকাটা রুগীটিকে দেখবে। এটা হলো অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে নার্সটার দ্বারা রুগীকে দেখা হবে। আজকের আমি টেক্সচুয়াল গ্রামারের এতটুকু অংশ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আরো অন্যান্য ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।